নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে আবার এই প্রচণ্ড প্রখর রোদের তাপে গাছের পরিস্থিতি কীরকম কী সেই সব নিয়েই কিছু কথা বলবো এবং কিছু গাছ আপনাদের দেখাবো। এই গাছটি হচ্ছে আমার বোগেনভেলিয়া বা কাগজ ফুল, যেটি আমার বাড়িতে ঢুকতে গেটের ওপরে রাখা আছে। এই গাছটি প্রচণ্ড ফুল হয়েছে এবং ফুলের সঙ্গে গাছটি প্রচণ্ড বেড়ে গিয়েছে। এখন কালবৈশাখীর সময়, এই কালবৈশাখীর সময় এই যে বাঁশগুলো দিয়ে আমি একে রেখে দিয়েছি আর কি, সেই ক্ষেত্রে বৃষ্টি বা হাওয়াতে পড়ে যেতে পারে। এই জন্য এই গাছটিকে আমি কাটিং করে ছোট করে দেবো এবং কাটিংয়ের পূর্বে আপনাদের একবার ভিডিও করে দেখাচ্ছি এবং এই কাটিং করার পরে আমি আবার আপনাদের দেখাবো। এই কাটিং করার পূর্বে আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, এটি হচ্ছে কাটিং করার পরে। এইখানে আমি কিছু কথা বলতে পারি যে কাটিং করে দেওয়ার কারণ, এত ফুল থাকা সত্ত্বেও তার দুটি কারণ। একটি হচ্ছে গাছটি ঝড়ে পড়ে যেতে পারে, আর একটি হচ্ছে এই প্রচণ্ড এইভাবে গাছ ডালপালা রেখে দিলে একটু বৃষ্টি পড়লেই তখন এখানে প্রচণ্ড ভোমরার উৎপত্তি হয়, যেটা হলুদ রঙের ভোমরা, যেগুলো সেগুলো প্রচণ্ড পরিমাণে বাসা বাঁধে এবং কামড়ে দেয় এবং প্রচণ্ড বিষাক্ত। এই দুই কারণের জন্য আমি এই গাছটিকে ছেটে দেবো, ছেটে দিলাম। এই ছেটে দেওয়ার কারণে হবে কি, ফাঁকা থাকবে, রোদ পড়বে, সেই ক্ষেত্রে এখানে সেই ভোমরাগুলো বাসা করবে না। এই দুটি কারণের জন্য আমি গাছটিকে ছেড়ে দিলাম, প্রচণ্ড ফুল থাকা সত্ত্বেও। প্রয়োজন তার কারণ আবার দিন দশেক পরে আবার গাছে ডালপালায় আবার ভরে যাবে এবং পুরনো গাছের রূপ নেবে। এর সঙ্গে আমি আরও আমার কিছু গাছ আমি দেখাবো এবং গাছ সম্বন্ধে কিছু কথা বলব। এটা হচ্ছে আমার করবী গাছ। এটা হচ্ছে করবী, সাদা চাইনিজ ছোটো করবীগুলো। এবার এত পরিমাণে ফুল হচ্ছে যে অটোমেটিক ডালগুলো ফুলের ভারে ভেঙে পড়ছে। এই শ্বেত করবীগুলো লাগানো আছে আমার বাড়ির পেছনে একটা জায়গা আছে, সেখানে ঘিরে অনেকগুলো গাছে এখনো ছিল। এর আগে আমাদের ভিডিও করে আমি দেখিয়েছি। এই করবী গাছটি প্রচুর পরিমাণে ফুলের ছোটো করবী, এগুলো করবী হচ্ছে লাল, বিভিন্ন রকম প্রকারের হয়। তার মধ্যে এটা সাদা চাইনিজ ছোটো ছোটো ফুল হয়। আর এটি হচ্ছে আমার কলকে ফুলের গাছ লাগানো হচ্ছে। আর ছাদের উপরে বাইরে থেকে যে টবগুলো আছে সেই টবগুলোকে দেখা যাচ্ছে আর কি। এতে আমার বিভিন্ন রকম ফুল আছে, নয়নতারা আছে, পর্তুলিকা আছে, অ্যালোভেরা আছে, এলাচ গাছ আছে। এটা একটা লতার নতুন প্রজাতির গাছ নিয়ে এসে নামে এনে ছোটো ছোটো হলুদ কালারের ফুল হয়। আর এটি হচ্ছে আপনার চাইনিজ বটকৃষ্ণ, ভুল বললাম, বটকৃষ্ণ নয়, এটা চায়না সাদা রঙের একটা ফুল, একটু টগর। তার সঙ্গে এটা হচ্ছে একটা আম গাছের ওপরে হয়েছে গাছটি, সেই গাছটি হচ্ছে রসুন লতা। খুব সুন্দর লাগছে, যার জন্য আমি একটু গিয়ে গাছটি দূর থেকে একটা ভিডিও করলাম, মানে দেখতে ভালো লাগার জন্য। এত সুন্দর মনে হচ্ছে যে অতুলনীয় একটি দৃশ্য, যার জন্য আমি এটাকে আমার ক্যামেরাবদ্ধ করলাম, দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই সব গাছগুলি দেখানোর সঙ্গে আমি এটাই বলতে চাই, গ্রীষ্মকালীন যারা গাছ ভালোবাসেন, বাগান করার জন্য বাগান করছেন বা গাছ লাগিয়েছেন, গাছের গোড়ার জল দেওয়ার সঙ্গে সঙ্গে পারলে পারে সন্ধ্যার আগে, গাছ যখন বা আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যাবে, তখন সেই গাছগুলোকে আপনার টবে থাক, মাটিতে লাগানো থাক, পারলে গাছগুলোকে স্নান করিয়ে দেন। এই দেখুন, গ্রীষ্মকালে মানে বৈশাখ মাসের 5 তারিখে আমি ভিডিওটা করেছি বাংলা, তখন এত সুন্দর ফুল গোলাপ,
আমার এর আগে আমি দেখিনি বা চোখে পড়েনি। এটা দেখতে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম বলেই আমাদের পার্শ্ববর্তী একটি বাড়িতে, উনিও আমার মতো খুব গাছপ্রিয় মানুষ, তিনি লাগিয়ে রেখেছেন সাদা এবং লাল তাজপদারি প্রজাতিরই গোলাপ, যে বড় লাল গোলাপটা দেখা যাচ্ছে, আর তার সঙ্গে দেখুন একটা হলুদ জবা। এই জবাটি এত সুন্দর, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা গোলাপ গাছের মধ্যে আছে, তারপরে গাছটা সরিয়ে দেখা যাচ্ছে না, এটি গোলাপ নয়, এটি একটি জবা গাছ। হলুদ, খুব সুন্দর কালেকশান এই জবা গাছটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, যার জন্য আমি ভিডিওটা করে যে আপনাদের দেখাই বলে ভিডিওটা করেছি। এটি হচ্ছে একটা বাড়িতে নাদায় মধ্যে লাগানো আছে জলপদ্ম, পাক দিয়ে বা যেভাবে লাগিয়েছে, লাগানোর পরে এখানে দেখুন একটা কড়িও বেরিয়েছে ফুলের, খুব সুন্দর। গাছটির নিচে মাটিতে লাগানো, মানে নিচে রাখা আছে, খুব সুন্দর। একটি বাচ্চার পরিচর্যায় এই গাছটি বড় হচ্ছে, মানে বাড়ির বাচ্চার আবদারে তার বাবা লাগিয়ে দিয়েছে এবং সে বাচ্চাটি এর দেখাশোনা করে। খুব সুন্দর, মানে মনোমুগ্ধ করা মতো গাছ। যারা গাছ ভালোবাসেন তারা অবশ্য এইসব গাছ চোখে পড়লে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পার্শ্ববর্তী আরেকটি ছাদের উপরে প্লাস্টিক টবে লাগানো, মানে রাখা আছে একটি গামলা টবে, এটাও একটি পদ্ম। এই পদ্মটির অসুবিধা হচ্ছে ছাদে একটাই, যেখানে জল থাকে, প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রুতে প্রচুর পরিমাণে পাখি এই ছাদে জল খেতে এসে এই গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই গাছ অনেকগুলো আছে, এটা পাতাগুলোকে, যখন গাছে পাতাগুলো ঢেকে যায় তখন তারা জল খাওয়ার জন্য পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে সেই গাছগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ওই পদ্মটা খুবই অসুবিধা। তার সঙ্গে দেখুন ছাদে লাগানো হয়েছে শসা গাছ, খুব সুন্দর, ছোট্ট একটি টাল করে 4-5টি গাছ লাগিয়েছে। খুব সুন্দর প্রচেষ্টা, এর ওপর প্রচেষ্টা হয় না। এই ছাদ বাগান যারা ভালোবাসেন তারা এইভাবেই ছোট্ট জায়গার উপরে বিভিন্ন রকম শস্য, বিভিন্ন রকম আমাদের খাবার বস্তু, বিভিন্ন রকম মানে সবজি লাগানো সম্ভব হয়। এটা একটা খুব সুন্দর লাগছে বলে আমি আপনার এই ভিডিও করে দেখাচ্ছি। শসা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কিছু ফুলও এসেছে। তবে আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না, তবে এইটুকুই আমি বলবো, যারা গাছ ভালোবাসেন গাছকে যত্ন নেবেন। এই গ্রীষ্মকালে এটা টবেরি গাছ, দেখুন টবেরিতেও কয়েকটি টবেরি হয়েছে। এই গ্রীষ্মকালে গাছে গোড়ায় জল দেওয়ার সঙ্গে সন্ধ্যাবেলায় গাছকে স্নান করিয়ে দিতে হবে, তবেই এই প্রচণ্ড গরমে গাছের পরিস্থিতি ভালো থাকবে। এই আশা রেখে, এই কথা বলে, গাছকে যত্ন নেওয়ার কথা বলে শেষ করলাম।